পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে সান্ধ্য মজলিসে উপস্থিত অনেক নামি দামি তাবর তাবর শিল্পী, আর তারা সবাই কিন্তু সেদিন শ্রোতা। গান গাইবেন ওস্তাদ আমির খান। আমির খাঁ সেই সময় ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে একমাত্র প্রথম সারির উজ্জ্বল তারকা। আমির খাঁ এসছেন জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে থাকতে এবং সন্ধেবেলা গান শোনাবেন সমস্ত শিল্পীদেরকে। আমন্ত্রিত হেমন্ত মুখার্জি। হেমন্ত মুখার্জিকে দেখেই আমির খান বললেন, আগে আমি একটা হেমন্তর গান শুনতে চাই, তারপর আমি আমার গান শোনাবো। হেমন্ত মুখার্জি একটু কিন্তু কিন্তু করাতে জ্ঞানপ্রকাশ বললেন, গাও না, একটা গান শোনাও, ওস্তাদজি শুনতে চাইছেন তোমার গান। ওস্তাদজিকেও বললেন, হ্যাঁ হ্যাঁ হেমন্ত, তুমি আগে একটা গান শোনাও। হেমন্ত মুখার্জি গান ধরলেন। নীরবভাবে সবাই শুনল, নিস্তব্ধতার মধ্যে দিয়ে। গানটা যখন শেষ হচ্ছে তখন আমির খানের দু চোখ বেয়ে জল পড়ছে। ঘরের পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। হেমন্ত মুখার্জি সেই ব্যারিটন ভয়েস, সেই যাকে বলা হয় গোল্ডেন ভয়েস, সেই গোল্ডেন ভয়েসে গানটা যখন শেষ হয় তখন ঘরের পরিবেশ গেছে পাল্টে। আমির খান বললেন, আজ আমার আর গান গাইতে ইচ্ছে করছে না। এই গান শোনার পরে আর কোনো গান গাওয়া সম্ভব নয়। আজ থাক, অন্যদিন গান শোনাবো। সেদিনের সভা সেখানেই শেষ হয়ে যায়। আসুন সেই গান, যে গান হেমন্ত মুখার্জি সেই দিনের সভাতে গিয়েছিলেন আমির খানের জন্য, সেই গানটা একটু শুনি। ওই ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী, ওই নির্মল সূর্য জলধরণী, জনক জননী জননী, ওই ভুবন মোহিনী। সত্যি এই গান শোনার পরে এত উদাত্ত কণ্ঠে এত আবেগপূর্ণ গান অন্য কোনো কিছু আর শোনা যায় না। হেমন্ত মুখার্জির জন্ম শতবর্ষ গেছে গত বছর। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই এই শিল্পীকে। আগামী পৃথিবীতে এই শিল্পী আমাদের দেশে আমাদের ভাষাতে আবার ফিরে আসুক, আবার আমরা বাংলা গানে তাকে পেতে চাই।